প্রেমানন্দ দাস, বয়স হলো তার 70 বৎসর। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60 বৎসর। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ীর 60। কাশীর বাজারে একটা জুতো দোকান আছে, কোন রকমে তাদের সংসারে চলে। এখন দেখবেন চোখে দেখতে পেলে অনেক কিছু করা যায়, দৃষ্টি কমে গেলে চশমা। জুতো দোকান এমন একটা দোকান, বিক্রিও হতো, জুতো সেলাই করত, কিন্তু এখন একটা কাজ বন্ধ, একটা কাজ চলছে। বিক্রি হচ্ছে কিন্তু সেলাই হচ্ছে না। কেন? 70 বছর বয়স, চোখে জ্যোতি নেই আর। তাই ছেঁড়া জুতো দোকানে কেউ আর আনে না। এবারে জুতো বিক্রি হলে খায়, না বিক্রি হলে না খায়। তবে এদিকে ওদের কোনো চিন্তা নেই স্বামী স্ত্রীর। কিন্তু প্রেমানন্দর একটা মনের মধ্যে অভাব, সেটা হলো এখনো সে বাবা ডাক শুনতে চায়। 70 বছর বয়স, এখনো সে বাবা ডাক শুনবে। ধরুন এই গ্রামে যদি একটা 70 বছরের মানুষ যদি বলে আমি বাবা হব, গ্রামের ছেলেরা কম টিটকিরি মারবে। তেমন কাশীর বাজারে বেশ কিছু ছেলে গিয়ে টিটকিরি মারে। ও দাদু, বয়স তোমার 70 বছর, এখনো বাবা হওয়ার স্বপ্ন দেখছো? গাছ বসাতে পারবে না, ফল ধরবে কি করে? বাবা হতে পারবে না। প্রেমানন্দ বলে তোরা যাই বলিস তাই বলিস, বাবা আমি হব। এখন বাড়ির বউ সুধাময়ী, সে হাত জোড় করে বলে তোমাকে আর বাবা হতে হবে। কেন? কারণ আমার বয়স 60 বছর, তুমি বাবা হলে আমাকে পেটে ছেলে ধরতে হবে, আর আমি 60 বছরের বুড়ি যদি পেটে ছেলে ধরি, কলে জল আনতে যেতে পারবো? ভগবান এ জন্মে আর আমাদের ছেলে পুলে দেবে না। তবে বুড়ো শোনো, মরবো আমি, ভগবানকে জানাবো পরের জন্মে যেন তোমাকেই পাই, তখন 5 ছেলের মা হব, তুমি 5 ছেলের বাবা। প্রেমানন্দ বলে সুধা, জীবনের একটা স্বপ্ন, বিশ্বাস, আমার মন বলছে এখনো আমি বাবা হব। সুধাময়ী বলল তাহলে একটা কাজ করো, এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা পুরাতন কৃষ্ণ মন্দির আছে, তুমি যাও ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে মানত করো, ভগবান যদি কৃপা করে 70 বৎসর কেন 90 বৎসর বয়সেও বাবা হওয়া যায়। ঠিক আছে সুধা, কাল সকালবেলায় ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাব। প্রেমানন্দ স্নান করেছে, স্নান করে কৃষ্ণ মন্দিরে যাবে ঠিক করেছে। হ্যাঁ, কি বলছি দেখো, তিনি অন্যদিকে ঘাড় বাঁকিয়ে আছে। কি একটা টাকা দাও? না না, আপনাদের কাছ থেকে না, আমার স্ত্রীর কাছ থেকে চাইছি। একটা টাকা দাও। কেন? আরে আমি কৃষ্ণ মন্দিরে যাব, ভগবানের কাছে এক কিছু দেব না, 1 টাকা দাও, আমি দোকান থেকে ধূপ কিনবো, ধূপ কিনে জ্বালবো, তা নয় বাতাসও নেবো, দেবো। 1 টাকা আমার ঘরে নেই। দরজার আড়ালে দাঁড়িয়ে সুধাময়ী কাঁদছে। কাঁদছো কেন সুধা? 1 টাকা আমার ঘরে নেই। তুমি যখন বললে যে আমি কৃষ্ণ মন্দিরে যাব, আমি সারা রাত্রি ধরে ঘরের হাঁড়ি কলসি ঘটি বাটি সব আমি খুঁজে দেখেছি, কিন্তু 1 টাকা আমি পাই। ও ভগবান বড় লোকের, আমাদের জন্য নয়। না সুধা, তুমি ভুল বলছো।
ভগবান কোনোদিন ছোট বড় বিচার করে না। তোমার কাছে 1 টাকা নেই তো কি হয়েছে, তুমি দুঃখ করো না। 1 টাকা দিলে আমি ধূপ কিনে নিয়ে জ্বালতাম, 1 টাকা পেলে আমি নকুল দানা বাতাসা দিতে পারতাম। 1 টাকা যখন নেই তবু আমি মন্দিরে যাব। কি দেবে ভগবানের পায়ে? প্রেমানন্দ বলল, কেন আমার চোখের জল আমি দিতে পারবো। তার পায়ে ধরে চোখের জলে কাঁদবো? এ চোখের জল এটা মার্কেটে কিনতে তো হবে না সুধা। মানুষ তো নিজের পরিবারের জন্য কাঁদে, ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য কাঁদে। আমি না হয় একটা দিন ভগবানের জন্য আমি কাঁদবো। আমি চোখের জলে তার পা দুটো আমি ধুইয়ে দেবো। দেখি না ভগবান কেমন করে দূরে বসে থাকে, আমাকে সে কৃপা করবে, এই করবে। সকালবেলা বেরিয়ে পড়লো প্রেমানন্দ। 70 বছরের মানুষটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যেতে দুপুর হয়ে গেল। প্রেমানন্দ মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, কি চমৎকার দেখুন। মন্দিরে উঠবে, যেই সিঁড়িতে পা দিয়েছে ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিজ থেকে বলল, আমি প্রেমানন্দ। আমি প্রেমানন্দ। পূজারী ব্রাহ্মণ বলল, পরেরটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে, লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। সিঁড়ি থেকে পা নামা। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। এখানে কোনো ছোট জাতের মানুষের মন্দিরে ওঠা নিষেধ। দ্বিতীয় দিন মন্দিরে উঠবি না। আমি তো মানত করতে এসেছি। অদূরে দেখ কদম গাছ আছে, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবারে জানিয়ে যা, মন্দিরে কোনো দিনের জন্য উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না। এসে দাঁড়ালো কদম গাছের নিচে, দরজার দিকে তাকিয়ে আছে। মন্দিরের দরজা তখনও বন্ধ। প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে প্রশ্ন করল যে, হে কৃষ্ণ, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছ, কোন জাতকে তো তুমি সৃষ্টি করনি। তাহলে উনি ব্রাহ্মণ বলে মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে কদম গাছের নিচে থাকবো? উনি ব্রাহ্মণ বলে পূজা অর্চনা করবে, আর আমি মুচির ছেলে বলে মন্দিরের নিচেই থাকবো, প্রণাম করতে পারবো না? পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ, সবাইকে তো এক কাজের জন্য পাঠাও না। পৃথিবীর যত মানুষ তত কর্ম করে, কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে তো সম্মান আছে। কেউ প্যান্ডেল করেছে, কেউ সাউন্ড চালাচ্ছে, কেউ কীর্তন করছে, কেউ শুনছে, কেউ কমিটি গঠন করে হরিবাসর করছে, কিন্তু প্রতিটা কাজের মধ্যে তো সম্মান আছে। তাহলে উনি ব্রাহ্মণ হয়ে পুজো অর্চনা করবে, ওর সম্মান আছে, আর আমি মুচির ছেলে জুতো সেলাই করি, আমার কোনো মান সম্মান নেই। আমি জুতো সেলাই করব, আর ওরা পায়ে হেঁটে হেঁটে চলবে। ওরা হয়ে গেল বড় জাত, আর আমি হয়ে গেলাম ছোট জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত। সেলুনে চুল কাটছে নাপিত, নাপিত হলো ছোট জাত। যারা চুল কেটে উত্তম কুমার হচ্ছে তারা বড় জাত, আর ওরা নাপিত চুল কাটে, ওরা ছোট জাত। আরে ভাই, ছোট জাতের নাপিত যদি না থাকতো, আমরা আমাদের মতো মানুষগুলো বন মানুষ হয়ে ঘুরে বেড়াতো।
বাড়িতে পায়খানা করে যারা বাথরুমের প্যান ভর্তি করে ফেলছে, আর ওই পায়খানার প্যান পরিষ্কার করে কারা? মেথর। মেথর হলো ছোট জাত। ছোট জাতের মানুষগুলো আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, ওরা হয়ে গেল ছোট জাত। আর আমরা ভর্তি করে ফেলছি, আমরা হয়ে গেলাম বড় জাত। ওই মেথরের মতো ছোট জাত যদি না থাকতো, বিশাল বড় বাথরুম থাকলেও বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হতো। আর আজকে আমাকে মন্দির থেকে নামিয়ে দেওয়া হলো। শোনা কৃষ্ণ, আমি জানি তুমি অন্তর্যামী ভগবান। আজকে আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। আমার 70 বছর বয়স, তাকে আমি মানুষ করতে পারবো না। তাই আমি কথা দিলাম, তুমি যদি আমাকে সন্তান দাও, তার 5 বছর যখন বয়স হবে, আমি এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ওই মুচির ছেলেকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। সেদিনকে আমি দেখব যে কেমন করে তুমি তাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দাও। চলে যাচ্ছি আমি। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। দরজার ভেতর থেকে ভগবান বলল, রে প্রেমানন্দ, এলি আর 2-4টে গালাগালি দিয়ে গেলি। দোষ আমি করেছি, তুই করিনিস ভাই। দোষ তো তুই করেছিস। সেই এলি 70 বছর বয়সে এলি, আগে আসতে কি হয়েছে? আমি তো ঘরের কারে বসে আছি, কই আমার কাছে তো আগে এলিনি। এখন 70 বছর বয়সে আমার কাছে এসে বলি ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। দোষ করবি তোরা, আর আমাকে তোরা দোষ দিয়ে যাবি। শোন প্রেমানন্দ, তোদের মতো হাজার হাজার মানুষ এই ভুলটাই করে। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে তাকাবে না। ঘরের 2 জ্যান্ত ভগবানকে ফেলে দিয়ে তারা বৃন্দাবনে গিয়ে মালা পরে তিলক সেবা করে হরি হরি করে, 100% গ্যারান্টি তারা কোনোদিন ভগবানের দেখা পেতে পারে না। হরিবোল হরিবোল। আর ঘরের জ্যান্ত ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে কোনোদিন তীর্থে যেতে হবে না। তাহলে ঘরের 2 জ্যান্ত ভগবান কে মা? বলো কে? বলো। বাবার পেটে লাথি মেরে দিয়ে ভগবানকে পাওয়া যায়, মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে ভগবানকে পাওয়া যায়। তোমার ভগবানকে ঘরে 2 বসে আছে, তোমার জ্যান্ত ভগবান। কিন্তু অনেক মানুষ আছে এই ভগবানের দিকে তাকায় না। নিজেকে প্রশ্ন করবে কোনোদিন, মূর্তি রূপে ভগবান দাঁড়িয়ে আছে আর তোমার ঘরে জ্যান্ত ভগবান দাঁড়িয়ে আছে। বলো, মাঘ মাসে কনকনে ঠান্ডায় কে তোমার পায়খানা পেশাব পরিষ্কার করেছে? তোমার মূর্তি ভগবান না ঘরের ভগবান? রাতের অন্ধকারে তোমাকে কোলে করে নিয়ে হসপিটালে ছুটেছে, ডাক্তারখানায় ছুটেছে, গিয়ে ডাক্তার বাবুর হাতে পায়ে ধরে তোমার জীবন ফিরিয়ে এনেছে। কোন ভগবান? তোমার ঘরের ভগবান। ওই ভগবান এসে কোনোদিন তোমার মুসুরি খাটিয়ে দেয়নি, ওই ভগবান এসে কোনোদিন ওষুধ খাইয়ে দেয়নি। কিন্তু তোমার ঘরের ভগবান প্রতিদিন ঘরে ফিরে এসে তোমাকে বলে গেছে, কি গো ছেলে ওষুধ খেয়েছে তো? কাজের জন্য আমি বাইরে চলে যাই, ছেলেটার খুব শরীর খারাপ, কোনো কাজ তোমাকে করতে হবে না, ছেলেটাকে দেখো, ও আমার একটা মাত্র ছেলে, ওকে তুমি মানুষ করো। বলো, ওই ভগবান এসে কোনোদিন বলেছে? কোনো দিনের জন্য বলেনি। এই তো তোমার ঘরের ভগবান গো, যারা তোমাকে বড় করেছে, যারা তোমাকে জীবন ফিরিয়ে দিয়েছে, যারা তোমাকে চলার রাস্তা দেখিয়ে দিয়েছে, তাদের ঘরে ফেলে দিয়ে কোনোদিন ভগবান নেই, পাওয়া যায় না। ওদের ঘরে আগে তাকাতে হবে। তোমার ভগবানকে নকুল দানা, বাতাসা, সন্দেশ তুমি যা পারে দাও, গলায় সোনার হার ঝুলিয়ে দাও,
পায়ের উপর নপুর করে দাও। তুমি জিজ্ঞাসা করবে কি গো ভগবান কেমন লাগছে, ও কোনোদিন মুখ ফুটে বলবে না ভালো লাগছে কি খারাপ লাগবে। আর তোমার বাবাকে একটা 30 টাকা দিয়ে গামছা কিনে দাও, দেখবে সেই বাবা কাঁধে ফেলে গামছাটা নিয়ে ঘুরবে। কি গো কাঁধে ফেলে গামছা নিয়ে ঘুরছো কেন? আমার ছেলে কিনে দিয়েছে, আমার ছেলে দিয়েছে। দেখ না আমি বলি গামছা আছে, তবু ছেলে আমাকে গামছা কিনে দিচ্ছে। গোটা গ্রাম কাঁধে করে গামছা নিয়ে ঘুরবে। নিজের মাকে একটা কাপড় কিনে দেবে, কাপড়টা পরবে না, পরের বাড়িতে গিয়ে দেখবেন জানিস আমার ছেলে একটা কাপড় কিনে দিয়েছে, দেখবি? তারা বলছে দেখবো না, না তবু দেখ না, একবার দেখ, বাড়ি থেকে নিয়ে এসে দেখ আমার ছেলে কাপড় কিনে দিয়েছে, আমার ছেলে আমাকে একটা গামছা দিয়েছে। কে বলেছে গোপাল সেবা করবে না? কে বলেছে ঠাকুর ঘরে যাবে না? সব জায়গাতে যাও, তীর্থে যাও, মন্দিরে যাও, গির্জায় যাও, গোপালের কাছে যাও, 3 টাইম গোপালকে খেতে দাও। কিন্তু ঘরের বুড়ো বাবাটা যে খাবে বলে ছটফট ছটফট করছে, তার দিকেও তাকাও। ওটাকে বাদ দিয়ে নয়, তোমার গোপাল কারা? তোমার বুড়ো বাবা গোপালের মতো বসে আছে, তুমি খেতে দিচ্ছ, এ বাবা হাত পেতে বসে আছে, বৌমা আমাকে কখন খেতে দেবে? ও গোপাল বলবে আগে তাকে দে, তারপরে আমার কাছে। তাই সব কাজ করো, কিন্তু ঘরের ভগবানকে বাদ দিয়ে। হরি বল, হরি বল, বলিয়ে রাধা মাধব কি। সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে মা? 60 বছর। 20 বছরের মেয়ে মা হয়, 30 বছর 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুদাময়ী 60 বছরে মা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? সত্যি বলবে কিন্তু, কার আলোচনা চলবে? গোটা দাসপাড়ায় কানাকানি চলছে, কি যুগ পড়লো দিদি, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। বাবা দেখা যায় না এমন, কি যুগ। এই দিদি, ওই ওই মেয়েটা কবে ছেলের জন্ম দেবে আমাকে খবর দিবি, দেখতে যাব, দেখতে যাব। কবে খবর, কবে হবে দেখতে যাব। দেখবেন সমাজের বুকে পরচর্চা, পর নিন্দা ছাড়া আর কিছু ছড়িয়ে নেই। এটা কলিযুগ, এই যুগে যত মিথ্যে কথা বলবে তত তোমার আনন্দ। চায়ের দোকানে বসে কেউ সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বললে, ও দাদা কি কথা শোনালে, চা খাও, তোমাকে পয়সা দিতে হবে। আর চায়ের দোকানে বসে এই যে হরিনাম শুনেছ, দোকানে গিয়ে এসে গল্প করবে, ভাই কেন বকছিস কেন, ওঠ। পরচর্চা, পরনিন্দা। একটা ছেলে তুলসী কাঠের মালা পরে তিলক সেবা করে, দেখবেন গ্রামের মানুষের ভীমরুতি ধরে, দেখেছিস ওই ছেলেটা কেমন হরিভক্ত হয়েছে, টিটকিরি মারবে, টিটকিরি মারবে। আর ওই ছেলেটা মদ খেলে বলে ঠিক হয়েছে, আমাদের দলে জয়। বলো সমাজ এমন জায়গায় দাঁড়িয়ে আছে, পরচর্চা, পর নিন্দা ছাড়া আর কিছু। এক প্রকারের মানুষ হরিবাসর করছে, এক প্রকারের মানুষ বলে কেন করে, কেন করে। এক প্রকারের মানুষ দেখবেন তারা হরিবাসরের ধারে নেই, কিন্তু তারা বসে আছে হরিনামটা শেষ হোক, হিসেবটা দেখে নেব, হিসেবটা দেখবো কি করেছিস তোরা, ক টাকা খরচা করেছিস। এই হচ্ছে সমাজ। আজকে সুদাময়ী 60 বছরে মা হয়েছে, গোটা 10খানা গ্রামের মানুষের কানাকানি চলছে। একদিনে প্রেমানন্দ জুতোর দোকানে গেল, সুদাময়ীর ঘর থেকে উয়া করে শব্দ উঠল, তার মানে হয়ে গেছে 10খানা গ্রামের মানুষ ছুটে চলল। প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। একটা কালো মতো 5 বছরের ছেলে
পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। সেই 5 বছরের ছেলেটা জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ। ও প্রেমানন্দ, একবার হরিধ্বনি দিতে হবে। ও প্রেমানন্দ, করো হে আনন্দ। 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 প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে ডাকলি কেন বল? তুই একটা 5 বছরের বাচ্চার, আমি 70 বছরের মানুষ, আমি তোর বাপের চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস? তুই তো বাচ্চা। ছেলেটা বলে কেনা প্রেমানন্দ। লোকে বলে আমি নাকি বাচ্চা, কিন্তু কেউ জানে না আমি কবে থাকতে হয়ে আছি চৌবাচ্চা। আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো মা ছেলেটাকে, বুঝেছেন? কৃষ্ণ মন্দির থেকে এসেছে। প্রেমানন্দ বলে তাহলে কি সংবাদ দিতে? শোন, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে 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 এসেছে। উলুধ্বনি উলুধ্বনি। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। যার লাগি প্রাণ করে আনে চান, ও যার লাগি প্রাণ করে আনচান। যার লাগি প্রাণ করে আনে চান, ও যার লাগি প্রাণ করে আনচান। যার লাগি মন করে আনে চান, যার লাগি মন করে আনচান। তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। ও তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে। ও তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। ও প্রেমানন্দ করে না আনন্দ, ও প্রেমানন্দ ধরে না আনন্দ। আর প্রেমানন্দ করে না আনন্দ। ও প্রেমানন্দ ধরে হে আনন্দ। বলিয়ে রাধা মাধবে কি? জয়। দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য বাড়ি যাচ্ছে। আচ্ছা বলুন তো, যার কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়? যারা নিজেরা খেতে পায়, খেতে দেয়, তাই তো? কুকুর বেড়াল তাদের বাড়ির সম্মুখে গিয়ে বসে থাকে দুটো খেতে পাবে বলে। কিন্তু যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল তাদের বাড়িতে যাবে মা? দাঁড়াবে না। প্রেমানন্দর বাড়ির সম্মুখে কোনোদিন কাক পক্ষী দাঁড়াতো না। কেন? তারা নিজেরাই ভালো করে খেত না। আর আজকে হাজার হাজার মানুষ বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ বলে আমি কি ভুল করে অন্য বাড়িতে চলে এলাম? একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো।
এখনকার দিনে যাত্রার বাড়িতে ঢোকাটা ঠিক নয়। প্রেমানন্দ জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা যে এই বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছো ব্যাপারটা কি? একজন বলে, এই যে শোন, একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। বলে, তুই লাইনে দাঁড়া, লাইন দে। আমরা সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখনো ছেলে দেখা হলো নি, আর এ বলে ছেলের বাবা, লাইনে দাঁড়া। আচ্ছা বলুন তো, যে 60-70 বছর বয়সে বাবা হয়েছে, তার নিজের ছেলে দেখতে গিয়ে তাকে যদি 1000 জনের পেছনে লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ চোখের জলে কাঁদছে। না না, ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কারণ সে জানে আমার নিজের ছেলে আমি সন্ধে হলেও দেখতে পাবো। কিন্তু কাঁদছে কেন? জীবনের একটা বিশ্বাস, বিশ্বাস যে এই জগতে এমন একজন আছে যাকে আমরা কোনোদিন চোখে দেখিনি, কিন্তু তিনি যদি না থাকতো এ চাঁদও উঠতো না, সূর্য উঠতো না। তিনি আছেন, শুধু হরিকথা শুনলে হবে না, জীবনের সবচেয়ে বড় বিশ্বাস। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা চোখে দেখিনি তবু বিশ্বাস করি। বলো, এই আলো জ্বলছে কিসের সাহায্যে? কারেন্টের সাহায্যে। আলো দেখতে পাচ্ছি, কারেন্ট দেখতে পাচ্ছি, তাহলে কি কারেন্ট নেই? কারেন্ট না থাকলে যেমন আলো জ্বলবে না, তদ্রূপ ভগবান যদি না থাকে কোনোদিন হরিবাসর হতে পারে। হরিবল হরিবল। এ যা হয় সব তার ইচ্ছায়। আজকে প্রেমানন্দ বলল, সুধা তুমি যে আজকে 60 বছরে মা হয়েছো, এটা আমার ইচ্ছায় নয় গো। তুমি আমাকে ঠিক জায়গায় পাঠিয়েছো, তাই 60 বছরে তুমি মা হতে পেরেছো। ঠিক আছে ঠিক আছে, ছেলে দেখবো। এখন তো 1000 জনের পেছনে দাঁড়িয়ে আমি, ও এখন ছেলে দেখতে গেলে সন্দেহ হয়ে যাবে, তাহলে বেকার সময়টা নষ্ট করে কি হবে? এই ফাঁকে আমি আমার গুরুদেবের কাছে যাই, গণনা করে দেখি ছেলের ভবিষ্যৎ কি আছে। অনেকে ছেলের কুষ্টির বিচার করে রাখে না, রাখে তো, যে ছেলের ভবিষ্যৎ কি আছে। প্রেমানন্দ বলে, আমি তো 70 বছর বয়স, আমার ছেলের কপালে কি আছে একটু গণনা করে দেখি। পাশেই ছিল গুরুদেবের আশ্রম। প্রেমানন্দ চলেছে গুরুর আশ্রমে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সবাই হাতে তালি দেবেন, ঠিক আছে? সুস্বাগতম গুরুজি, গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম 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 গুরুজি। সুস্বাগতম 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 গুরুজি। আমার শরণাগতম গুরুজি, হয় আমার সুস্বাগতম গুরুজি। আমার শরণাগতম